আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ দেখাবো কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল রেসিপি। এই মাছগুলো আমাদের পুকুরের জ্যান্ত। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে কড়াই গরম করে নিতে হবে, না হলে কড়াইয়ের গায়ে মাছগুলো আটকে যেতে পারে। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা দিয়ে ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব একে একে মাছগুলো। মাছগুলো দিয়ে হালকা আঁচে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও এভাবে ভেজে নিচ্ছি। এভাবে সব মাছগুলোই আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা কুচি, তেজপাতা, 5 ফোড়ন আর একটা পেঁয়াজ। পেঁয়াজটা স্কিপ করতে পারেন, কিন্তু মাছের ঝোল বলে আমি একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুমড়ো আর আলু। কুমড়ো আর আলু দিয়ে ভালো করে ভেজে নেব। সবজিটা ভালো করে ভেজে নেব, তারপর দেব লবণ হলুদ, যা যা মশলা দেওয়ার পরে দেব। আগে সবজিটা ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আরো ভালো করে ভেজে নেব। যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি অনেকগুলো, তাই আর লাল লঙ্কার গুঁড়ো দেব না। লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখেছি। ভাজাও হবে এবং সিদ্ধও হয়ে যাবে। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে জিরে, ধনিয়া, সর্ষে। এই বাটা মশলাটা দিয়ে ভালো করে আরো কিছুক্ষণ কষাতে থাকবো। সবজি যত ভালো কষানো হয় এর স্বাদ ততই ভালো হয়। মশলা দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জল দিয়ে ঢেকে দিলাম। তরকারিটা ঢাকনা খুলে নিয়েছি, প্রায় হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে 1/2 থেকে 1 মিনিটের মতো ঢেকে রাখবো, তারপর নামিয়ে নিলেই রেডি। যদি এই ধরনের রান্না কম সময়ে সাধারণ উপাদান দিয়ে ঘরোয়াভাবে তৈরি ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এভাবেই আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।